নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বিষ্ণুর অন্যতম অবতার শ্রীকৃষ্ণ তার উপদেশ ও পরামর্শ বর্ণনা করেছেন গীতায়। মহাভারতে কুরুক্ষেত্রের ভয়াবহ যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুনকে গীতার উপদেশ দান করেছিলেন শ্রীকৃষ্ণ। আপনজনদের বিরুদ্ধে অস্ত্র তুলতে হবে এই ভেবে সংশয়ে বেকুল হয়ে তৃতীয় পাণ্ডব অর্জুনকে নিজের লক্ষ্যে স্থির হওয়ার শক্তি দেন শ্রীকৃষ্ণ। গীতা হলো একটি সম্পূর্ণ জীবন দর্শন। গীতার বাণী মানুষকে সঠিক পথ দেখায়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ভালো সময়কে আনতে গেলে আগে খারাপ সময়ের সঙ্গে লড়াই করতে হবে। তাই খারাপ সময় এলে কখনোই ধৈর্য হারানো উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, হাত গুটিয়ে বসে থেকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা হলো আমাদের বোকামি। সঠিক সময় তখনই আসবে যখন আপনি এটি তৈরি করার প্রচেষ্টা করবেন। তবেই খারাপ সময় দূর হবে ও জীবনে কষ্ট দূর হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় জীবনের প্রতিটি সমস্যার সমাধান বলেছেন শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে গীতার জ্ঞান দিয়ে এসেছিলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। গীতায় বলা হয়েছে কর্মযোগের কথা। আত্মবিশ্বাস হারিয়ে অর্জুন কর্মবিমুখ হতে চাইছিলেন, তাকে কর্মের পথে ফিরিয়ে আনেন শ্রীকৃষ্ণ। তাই গীতা জীবনের পাঠ। গীতার শ্লোক আত্মস্থ করতে পারলে জীবনে আর কোনো সমস্যা থাকবে না। অবসাদ কাটাতেও পথ দেখাতে শ্রীকৃষ্ণের উপদেশ গীতা। জীবনে সুখী হওয়ার পথও খুঁজে পাবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, ফলের আশা করে কখনোই কোনো কাজ করা উচিত নয়, কারণ ফল কারো হাতে থাকে না। কেন ফলের আশা করা উচিত নয়? শ্রীকৃষ্ণ বলেছেন, কারণ কাজে প্রত্যাশা মতো ফল না পেলে মানসিক চাপ, কষ্ট বাড়ে। ব্যর্থতা মানুষকে অবসাদে ফেলে দেয়। তাই ফলের চিন্তা বা আশা না থাকলে ব্যর্থ হলেও মন ভাঙবে না। কর্ম অনুসারে ফল না পাওয়া মানুষের দুঃখের কারণ, কিন্তু মানুষকে বুঝতে হবে শুধু পরিশ্রম সে করতে পারে, তবে ফল তার হাতে নেই। অনেক সময় পরিশ্রম করেও সুফল মেলে না, তখন সকলে কষ্ট পায়। সেই জন্য ফলের আশা করা উচিত নয়। ফলাফল তো ঈশ্বরের হাতে, তিনি মনে করলে আমাদের দান করবেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ ও দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সব সময় সমান মনে করতে হবে। হারলেও মন যেন সব সময় শান্ত থাকে, আবার জিতলেও আবেগ যেন নিয়ন্ত্রণে থাকে। অহংকার যেন মাথায় চড়ে না বসে কখনো। জেতার পরও কর্ম করে চলতে হবে, আবার হারলে কারণ খুঁজে বের করে নতুন করে ঝাঁপাতে হবে। হার জিত যেন মনে কোনো প্রভাব না ফেলে। মানুষের উচিত কর্ম করে চলা। পিছনে ফিরে তাকালেই সে আটকে যাবে। শ্রীকৃষ্ণ এই উপদেশ মাথায় রাখলে জীবনে কখনো অবসাদ আসবে না। হার জিতকে সমান জ্ঞান করে এগিয়ে চলুন। হারলেও মনকে বিচলিত করবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো বস্তুর প্রতি আসক্তি থেকে জন্ম নেওয়া ইচ্ছা পূরণ না হলে তা ক্রোধ ও বিষণ্ণতার জন্ম দেয়। যেমন প্রেমে একে অপরের প্রতি নির্ভরশীলতা তৈরি হয়, সেই সম্পর্ক যখন ভেঙে যায় তখন বুক ফেটে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, বিশ্বের কোনো জিনিসের প্রতি অতিরিক্ত আসক্তি বা মায়া রাখতে নেই। যে কোনো বিষয়ে খুব বেশি চিন্তা করলে তার প্রতি আসক্তি তৈরি হয়, কিন্তু সেই বস্তু না পেলে মন ভেঙে যায়। তাই কখনো কোনো জিনিসের প্রতি আসক্তি হবেন না। প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখা জরুরি। পরিস্থিতি যাই হোক না কেন, ঈশ্বরের প্রতি সব সময় আস্থা রাখবেন। ঈশ্বরের প্রতি আস্থা কখনোই হারাবেন না। আত্মনির্ভর করতে পারলে জীবনে কখনো কোনো সমস্যা আসবে না। গীতায় বলা হয়েছে, কখনো নিজের
কর্মের উপর সন্দেহ করা উচিত নয়। এতে সেই ব্যক্তি নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আপনি যদি সাফল্য পেতে চান তবে যে কাজেই করুন না কেন কোনো সন্দেহ ছাড়াই পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে করুন। যে ব্যক্তি নিজের উপরে সন্দেহ করে সে জীবনে কখনোই কিছু করতে পারে না। তাই সব সময় নিজের উপরে বিশ্বাস রাখা প্রয়োজন। গীতায় বলা আছে, যুদ্ধক্ষেত্রে অর্জুনের ভীতি দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাকে তার যাবতীয় ভয় দূর করার নির্দেশ দিয়েছিলেন। শ্রীকৃষ্ণের মতে যে কোনো কাজে সফলতা পেতে হলে সবার প্রথমে নিজের মনের ভিতরে লুকিয়ে থাকা ভয়কে দূর করতে হবে। যদি আমাদের মনে ভয় থাকে তবে কিছু করতে পারবো না। আপনি যদি ভাবেন ওই কাজটি আমার জন্য কঠিন, আমি করতে পারবো না বা আমি হেরে যাব, আর এটাই হলো আমাদের মনের মধ্যে থাকা ভয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে তাই বলেছিলেন, হে অর্জুন, নির্ভয়ে যুদ্ধ করো। যুদ্ধে নিহত হলে স্বর্গ পাবে আর জিতলে পৃথিবীতে রাজ্য পাবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো কাজে সাফল্য পেতে হলে ব্যক্তিকে নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। কাজ সম্পন্ন করার সময় মনকে শান্ত ও স্থিতিশীল রাখতে হবে। যদি কোনো ব্যক্তি নিজের মনের উপরে নিয়ন্ত্রণ রাখতে না পারে তবে তার মন শত্রুর মতো আচরণ করবে। আপনি যদি কোনো কাজ করতে চান তবে আপনার অনিয়ন্ত্রিত মন আপনাকে কোনো কাজ করতে দেবে না। তাই মন নিয়ন্ত্রণ করা প্রয়োজন। মাথায় রাখতে হবে, ক্রোধ বুদ্ধিকে নষ্ট করে। তাই ক্রোধ দূর করে মনকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। তবেই যে কোনো কাজে সফলতা আসবে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ফলের আশা না করেই কাজ করে যাওয়া উচিত। শুধুমাত্র কর্মের দিকে মনোনিবেশ করলে ফল অবশ্যই পাওয়া সম্ভব। তবে আগে থেকে ফলের চিন্তা প্রকাশ করলে তার থেকে মনে একটি আশা তৈরি হয়। সেই আশা পূরণ না হলে মন দুঃখে পরিপূর্ণ হয়ে ওঠে। মনে কোনো আসক্তি না রেখে কাজ করা প্রয়োজন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি থাকা উচিত নয়। এই আসক্তি থেকেই আসে লোভ, লালসা। মানুষের দুঃখ ও ব্যর্থতার কারণ হয়ে থাকে এগুলো। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কাজ করার সময় সর্বদা ভগবানকে স্মরণ করো। যেমনভাবে আমরা ভগবানকে বলি যে আমরা পুজো করতে চাই কিন্তু মন ভগবানে স্থির হয় না, তখন ঈশ্বর বলেন, এ কথা আমি জানি। তখন তুমি অভ্যাসের মাধ্যমে আমাকে প্রাপ্ত করার ইচ্ছা করো। মন স্থির হোক বা না হোক পুজো অবশ্যই করবে। মনে সংকল্প করবে যে জপ করব, আজ এতক্ষণ ধ্যান করব, আমি অভ্যাস করব। এইভাবে অভ্যাসের দ্বারাই সব কিছু করা সম্ভব। শ্রীকৃষ্ণ একটি কাহিনী বলেছেন। একজন মহাত্মা ছিলেন, তিনি অন্ধ ছিলেন। তিনি প্রতিদিন মন্দিরে যেতেন। একবার এক ভক্ত তাকে জিজ্ঞাসা করলেন, হে মহাত্মা, আপনি তো চোখে দেখতে পান না, তাহলে আপনি কার দর্শন করতে প্রতিদিন মন্দিরে আসেন? তখন সেই মহাত্মা উত্তরে বললেন, আমি চোখে দেখতে পাই না তো তাতে কি হয়েছে? আমি মন থেকে ভগবানকে দেখি। ভগবান তো দেখতে পাচ্ছেন যে আমি তাকে দেখতে প্রতিদিন তার দর্শন করতে আসি। সেই জন্য ঈশ্বরকে মন থেকে দেখার চেষ্টা করুন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় লেখা আছে, যদি আপনার বিবেক পরিষ্কার থাকে তাহলে কেউ আপনাকে ভালো বা মন্দ বলুক তাতে কিছু যায় আসবে না। আপনি অন্যের ভাবনা চিন্তায় নয়, নিজের উদ্দেশ্য দ্বারা চিহ্নিত হবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, দম্ভ, অহংকার, ক্রোধ, কঠোরতা এবং অজ্ঞতা সবই আসুরিক সম্পদ নিয়ে জন্মগ্রহণকারী মানুষের লক্ষণ হয়।
এগুলো ত্যাগ করলে একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠবেন আপনি। গীতায় বলা আছে, নেতিবাচক চিন্তা মনে আসতে বাধ্য, কিন্তু এটা আপনার উপর নির্ভর করে যে আপনি তাকে কতটা গুরুত্ব দিবেন। আপনি যদি নেতিবাচক চিন্তা মনে রাখেন তবে আপনি কিছু করতে পারবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, পূর্ণ বিশ্বাস ও নিরন্তর চিন্তা সহকারে যদি কিছু অর্জনের চেষ্টা করা যায় তবে অবশ্যই তা লাভ করা সম্ভব। শুধু একজন মানুষের নিজের উপর বিশ্বাস থাকা জরুরি যে তার প্রচেষ্টা সঠিক পথে রয়েছে, তবেই তিনি সাফল্য পাবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় লেখা আছে, প্রত্যেক মানুষের উচিত জয়ের জন্য ঝাঁপানো। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো আপনার নিজের চিন্তা। তাই বড় চিন্তা করুন এবং জেতার জন্য নিজেকে অনুপ্রাণিত করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধের সময় একটু থেমে যাও, ভুল করলে একটু ঝোঁকো, তাহলেই পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে। ক্রোধ এবং অহংকার, এই দুটি জিনিসই মানুষের ধ্বংসের কারণ। গীতায় লেখা আছে, প্রয়োজন বদলানোর সাথে সাথে মানুষের কথা বলার ধরনও বদলে যায়। তাই সময়ের সঙ্গে পরিবর্তনশীল ব্যক্তিদের চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।